অত্যন্ত আনন্দিত হলেন এবং অঞ্জলি বন্ধনপূর্বক শ্রীবিষ্ণুর বুদ্ধিতে তাহার অর্চনা করলেন। গর্গমুনি ও নন্দরাজার আতিথ্যে খুব সন্তুষ্ট হলেন। তখন নন্দরাজা গর্গমুনির কাছে প্রার্থনা করলেন, হে আচার্য, আপনি বেদ গীত গণে অগ্রণী, সুতরাং আমার এই বালকদের সংস্কার আপনাকে করতে হবে। কেননা জন্ম দ্বারা ব্রাহ্মণ বর্ণ, তাই আমার এই একান্ত প্রার্থনা আপনি পূর্ণ করুন। মহারাজ, পৃথিবীর সবাই জানে আমি গৌকুলের আচার্য, কিন্তু আমি যদি এই বালকদের সংস্কার করি আর বংশ যদি তা জানতে পারে, তাহলে আমাদের সকলেরই জীবন সংশয়। ও হ্যাঁ, তুমি আর বসুদেব পরস্পরের সত্তা, বংশটা বিলক্ষণ যায়। আর বংশ এও ভাবে রস্তম গর্ভের সন্তান কখনো কন্যার সন্তান হতে পারে। আচার্যদেব, আমি এই গোকুলে এমন জায়গার ব্যবস্থা করব, জগৎ তো দূরের থাক, আমার আত্মীয় পরিজনে জানতে পারবে না। আমি সেই রকম ব্যবস্থাই করব। বেশ, তুমি যা বলছো তখন তাই হবে, কিন্তু হ্যাঁ, রোহিণী এবং যশোদাও যেন থাকে। হাজার হলেও ওরা তো মা। তাই হবে আচার্যদেব, আপনি চলুন। अग्नाय ओम सोमाय स्वाहा। শোনো রোহিণী, তোমার এই পুত্রের নাম হবে রাম। নিজগুণে ও স্বজন ও সমস্ত জগৎকেও মুক্ত করবে। আর এই পুত্র মহাবলিয়ান হবে। এই দুয়ে মিলে এর নাম হবে বলরাম। ওর যে ক্ষমতা তা তোমরা কিন্তু বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারলাম। তাই ওর আর এক নাম হবে শঙ্কর্ষণ। আর এই পুত্র শ্যামবর্ণ বলে ওর নাম কৃষ্ণ। বসুদেব পূর্বজন্মে পেয়েছিলেন বলে ওর আর এক নাম বাসুদেব। এই পুত্র বহু রূপে বহু কর্মের মধ্যে নিহিত আছে, জগতে কেউ জানে না। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এরা শুধু গোকুল নয়, এই যুগকে রক্ষা করবে আমাদের এই কৃষ্ণ বলরাম। একই গুরুদেব, আপনি ওদের প্রণাম করলেন, এতে তো ওদের অকল্যাণ। হ্যাঁ গুরুদেব, আপনি কি করলেন? এতে তো আমার দুই পুত্রের অকল্যাণ হবে। তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি যে এরা সাধারণ শিশু নয়। আমি আর চলি, আমার জীবন আজ ধন্য হলো।